তালিকা ছোট হোক, এখন এটা লাগাবেন। বড়টা আসার আগ পর্যন্ত আপনার মূল্য তালিকা ছাড়া থাকতে পারবেন না। এটা স্যার এখন আর লাগাইতে পারতেছি না, কারণ এটার যে লেখাগুলো, এই লেখাগুলা মার্কার পেন দিয়ে লেখা, এটা মুছতেছে না। আমি মুছে দিই, দেন। না, মুছবে না স্যার, আমি চেষ্টা করছি। দেন, আমি মুছে দিই। এই সপ্তাহে দেখি ভাউচারটা দেখি। ছোট মূল্য তালিকা ছিল, এটা হবে না, পরে ভাউচারটা দেখি, ভাউচারটা দেখি। যেটা ফাইন করেছিল সে ভাউচারটা দেন। ভাউচারটা দেন, যেটা ফাইন করেছে। পাচ্ছেন না কেন? কত টাকা ফাইন করেছে আপনাকে? 2000। মানে ফাইন কম হয়েছে বলে আপনি নির্দেশনাটা মানেননি। না স্যার, বানাইতে দিয়েছি। ফাইন কম হয়েছে বলে আপনি নির্দেশনাটা মানেননি, কারণ গত সপ্তাহে করেছে, আপনাকে মূল্য তালিকা আজকেও দেন নাই। মানে চাল কত করে? স্যার এটা হবে না, এটা বাদ দিয়ে দিয়েছে। যেহেতু কি কি চাল আছে? হবে না কোথায়? দেখি, বের করেন। দেখি, আমাকে দেখান, আমাকে দেখান। আর কি কি ধরনের চাল আছে আপনার? ওইটা কি দেখি তো, ওইটা চিনিটা নিয়ে আসেন তো। এই ডাল বল আসল না নকল? কোথেকে নিয়েছেন? আমাদের কিছু দিয়ে যায়। কে দিয়ে গেছে? এই যে লোক আসে, সেই লোকটা কে? ভাউচারটা দেখি। এটা মোটেও বিএসএফআইসির প্রোডাক্ট না, এটা আরেক জায়গা থেকে আপনাকে দেওয়া হচ্ছে। সেই ভাউচারটা দেন আমাকে। সেভেন দিয়ে ক্যাশ টাকা নিয়ে যায়, ভাউচার তো দেয়। আমাদের 120 টাকা কেনা। টাকা নিয়েছেন আপনি, ভাউচার রাখবেন না তার কাছ থেকে? না, বস্তা দিয়ে আর নগদ সেল টাকা দিয়ে। টাকা আপনি রসিদ তো রাখবেন, আমি এখন ধরবো কি করে? এটার যে আসল নকল আমাকে। আসলে কি সমস্যা স্যার? হ্যাঁ, একদম তো নকল, রং করা। সাদা চিনি এটা কত করে কিনেন? এটা আমাদের 100 টাকার মতো কেনা পড়ছে। 100 টাকার মতো কেনা পড়ছে। 100 টাকার চিনির মধ্যে একটু রং মিশাইয়ে যদি 120 টাকা বিক্রি করে, তাহলে লাভ না? যে সেই লাভটাই করছে, সেটা আপনাদের সহযোগিতায়। বোকার মতো ব্যবসা করলে তো হবে না। ব্যবসা তো ব্যবসার মতো করতে হবে, জানেন না আপনি? চিনি ভিজাইলে রং মিলাইলে এটা গলে যাবে না? হ্যাঁ, তো বলেই তো যাবে, রং তো আলাদা হয়ে যাবে। এখনই আপনি এটার মধ্যে গোলান, রং আলাদা হয়ে যাবে। সাদা চিনি থাকবে নিচে পড়ে, রং উপরে উঠে যাবে। চিনি সত্যিকার যদি আখের চিনি হয়, রং থাকবে না ভিতরে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আসলে কম দামি চিনি, সাদা চিনিটাকেই রং করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এটাই হলো আমাদের কনসার্ন। সত্যিকার আখের চিনি কখনই রং থাকবে না, আলাদা হবে না। বিক্রি করছেন মানে এদেরকে সহযোগিতা। কাঠ চিনিটা বিক্রি করছেন আপনি, বলেন তো কে এটা? সরকারি চিনি না? তো সরকারি লোক এসে আপনার দেওয়ার কথা না? সেল তো এরকমই দেখা যায় বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের। হ্যাঁ, তো সরকারি চিনি তো সরকারি লোক এসে আপনাকে বিক্রি করার কথা। সরকারি লোক তো আর এসে বিক্রি করবে না, এটা আপনাকে সোর্স করতে হবে ওই সরকারি অফিস থেকে। সেটা করেছেন? এটা বেসরকারি লোক কেন আপনাকে বিক্রি করছে? 5 লিটার নকল জিনিস বিক্রি করবেন না, নকল জিনিস বিক্রি করবেন না। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এটা একটা ফাইন করে দেন। যেন সব এটা ডিসপ্লে থেকে নামান। নাম ঠিকানা আগে রাখবেন, নাম ঠিকানা দেখবেন রাখবেন। যে দিবে না নাম ঠিকানা। না, এই যে গত ওদের টের সপ্তাহে পায়। এরকম ঝামেলা হয়েছিল কেওড়া জল নিয়ে। কেওড়া জল সব ফালাই দিছে ছাদে, ওই যে ওখানে রাস্তায় ওই সব যে ফেলে সয়া দিছে। সস দেখা যাচ্ছে, ওগুলো কোনো নাম টাম কিচ্ছু নেই, পরে বাইরে থেকে আসে। ওই কেওড়া জল আবার পরে রাখছে। ওনারা আসছে পরে ধরছি যে এরকম কেওড়া জল স্যার সব নিয়ে ফালাই দিচ্ছে। ভালো কাজ এগুলো কি করছে। করবেন? তারপরে এখন তোমাকে তারা আর আসে না। এটা আসবে না তো। তার মানে কি বুঝলেন আপনি? তারা যদি সত্যিকার অর্থে সঠিক হতো, এই পেঁয়াজ টিয়াজের দাম নিচ্ছেন? করতো। পেঁয়াজ নিচ্ছি স্যার, সবই নেওয়া হয়েছে। আপনি যখন আদা, তাকে বাধা দিবেন, আদা সে রসুন আসবে না। পেঁয়াজ আদা দাম কমছে স্যার। এই আদা কত করে? আদা হচ্ছে 120 টাকা। আদা বলো তো, কত করে কেজি? 15 টাকা কেনা। যা আছে চাইনা, সব নেন। চাইনা না দেশি? এটা না, এটা দেশি না, এটা ইন্ডিয়ান হবে। ইন্ডিয়ান। ওইটা একটু নিয়ে আসেন তো, ওই যে সয়া সস একদম কোনায়। স্যার কোনটা চাই দাও? TNT। আদা এগুলো আবার আরেকটা আছে বাইরে, সেগুলো আবার দাম টাম থাকে না। আপনি একটু হাইড্রোসটা দেন তো আমাকে ওখান থেকে। হাইড্রোস হাইড্রোস নেই স্যার। বলছি আমি, কথা ওকে বলছি, হাইড্রোসটা দেন। ঠিক আছে, মোড়কজাত করেছেন, ওগুলোর দাম থাকতে হবে। যা আছে দাম থাকতে হবে, মেয়াদ থাকতে হবে, আর নাহলে খোলা বিক্রি করতে হবে। এটা এই যে মিস্ত্রি। কোনো টানাইতে পারেন? স্যার মূল্য তালিকা টানাবো স্যার। কেন টানান নাই কেন সেটা এটা বলেন। কমলে স্যার আমি আইনা টানাই দেবো। আমার এই বৃষ্টির সঙ্গে মূল্য তালিকার কি এই সম্পর্ক? তালিকা না বানাইতে দিয়েছি স্যার, মার্কেটে তো 3-4 দিন। আমি, আপনার নাম কি? আমার নাম সোহেল। সোহেল, আমি একটা কথা বলি আইন আপনাকে। অনুযায়ী আপনার একদিনেরটা ওই দিনই শেষ। আমি আপনাকে বলি, জি স্যার। সেটা হচ্ছে আপনার এই মূল্য তালিকায় হবে না, এই কথা কারো বলার কথা না। আপনি এই মূল্য তালিকা আপডেট ছিল না বলে আপনাকে ফাইন করেছে। না সে তো ঠিক আছে, মানে এত সেইটা ছোট- ঠিক আছে, কিন্তু আপনি এটা মিথ্যা কথা বলছেন আমাদেরকে, তো সেইটাই আপনি আবার দিচ্ছেন না, তাহলে কি না, দাঁড়াইলো? এটা তো দিনাই সামনে স্যার, এটা তো ছোট জিনিস দেখতেও খারাপ দেখা যায়। আমি বড়
বানাইতে দিছি ওটা আমি ছোট দিলে তো এখন আইনটা মানা হইতো, জি স্যার। আপনি তো আইনই মানছেন না। আপনাকে এটার জন্য ফাইন করা হয়েছে, ফাইনও আপনি পে করছেন না, মানে ফাইন করার পরেও মানছেন না, তাহলে মানে কি আপনাকে জরিমানা কম করা হয়েছে। যেহেতু আপনি মানেননি, তার মানে ধরে নিতে হবে আপনাকে আরো বেশি ফাইন করলে আপনি মেনে নিবেন। স্যার মানছি তো স্যার, বানাই কোথায় মেনেছেন আপনি? নাই তো। এই এক সপ্তাহের ভিতরে যে আপনারা আবার আইসা করবেন, এক তাইলে সপ্তাহ কেন? আজকে বিকেলেও আসতে পারে। রাত্রেও আবার আসতে পারি আমরা। আপনাদের তো সব দেখতে হবে আমাদের। যাক স্যার, এবারের মতো যদি মনে করেন জরিমানা একবার দিলাম 1-2 মাসের ভিতরে, এটা তো কোনো ইয়ে না। স্যার এতদিন লাগানো হয়ে যেত, বৃষ্টির কারণে মার্কেটে যাওয়া হয় নাই, অন্য আমি সকল আনতে কাজ পারিনি তো স্যার। হচ্ছে আপনার। বিলাল ভরের শোনেন, এগুলি এই দিক তাকান, এগুলি আমরা দেখেছি ঢাকার মধ্যেই একটা ঘরের মধ্যে ঢুকায় ফ্লোরের মধ্যে রেখে দুলাল ভরের তাল মিস্ত্রি নামে মোরগজাত করছে। তো দুলাল ভর তো মোরগজাত করার কথা হচ্ছে তার এলাকায়, মানে কলকাতায়, তাই না? তা আমার দেশে যখন মোরগজাত হচ্ছে, এটা তো আর দুলাল ভরের না, এইটাও নকল জিনিস। এই জন্যই বলছি এইসব জিনিস যখন আপনি রাখবেন বিদেশি পণ্য, অবশ্যই দেখেন তার নিজের ঠিকানাটাও ঠিক মতো দেয় নাই। সে বলছে যে কালীগঞ্জ ঝিনেদা, কালীগঞ্জ ঝিনেদা দিয়ে কি কাউকে আপনি খুঁজে বের করতে পারবেন? এই কথা শোনেন, পারবেন? এগুলি রাখেন কেন? এই আপনাকে সতর্ক করে আজকে আমরা 4000 টাকা ফাইন করছি, আপনাকে 5000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করেন। তো ইয়ার মাশরুমটা দেন। 250 টাকা, এটা বাইরের জিনিস না, আমদানিকারকের তথ্য থাকতে হবে নাকি আপনি বসেছেন? আপনার নামটা এখানে লেখেন তো। এখানে তো পেছনে আমদানিকারকের কিছু আছে, এগুলি সবই আমার দেশে মোরগজাত হয় সব। এই যে দেখেন আমার দেশের একটা হতে পারে না, এই যে মেড ইন চায়না লিখছে, অথচ আমার দেশে এটাই হয়। এই শোনেন, ওই বড়টা আসার আগে ছোটটা সুন্দর করে লিখে এই পাশে টানান। নেন নেন নেন, ধরেন, বের করেন। আপনার নাম কি? শরীফুল ইসলাম। কি হিসাবে আছেন এই দোকানে আপনি? কর্মচারী। তা আপনি তো নড়তেই পারছেন না। এটা লেখেন, এগুলি যা যা দাম আছে দামগুলি লেখেন। 170। মুসুরির ডালও আপনার 180 টাকা 90 টাকা বিক্রি করে। এখন আমাদের কাছে বলতেছে একরকম, আমরা চলে গেলে অন্যরকম হবে। এই জন্যই মূল্য তালিকাটা দিতে হয়। শরীফুল ইসলাম, মানে একটা কলম নিয়ে যে 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 দামে বিক্রি হয় সেগুলি লেখেন। জরিমানা পরিশোধ করেন দ্রুত। এটা নামান, এটা নামান, এটা নামান, এগুলি নামাই ফেলেন। আর কয়েকটা জিনিস বিক্রি করবেন না, অননুমোদিত রং, হাইড্রোজ, এগুলি বিক্রি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন বলেন, কথা বলেন। এই আপনি কথা বলেন। এগুলি বিক্রি করা যাবে না। সামনে আসেন, আসেন 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 আসেন। কি বিক্রি বন্ধ করছেন? মানে সিনিয়রকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছিল কুমারী হকাররা আর কি, হ্যাঁ, এটা রাখা বন্ধ করে দিয়েছে। হকাররা কি সরকারি চিনি বিক্রি করতে পারে? না, এজেন্টকে বন্ধ করে দিয়েছে, আমরা মানা করে দিয়েছেন। এদিকে কোথায় বলেন তারে? নিজের বন্ধ করলে হবে নাকি? আপনার এখানে যে নকল চিনি বিক্রি হচ্ছে সেই তথ্য তো দিতে হবে সরকারকে। না, আমরা মানা করে বলে আমি শোনেন, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই চিনিটা অ্যাকচুয়ালি ব্রাউন সুগার না বা র সুগার না, এটার মধ্যে রং দিয়ে সাদা চিনিটাকে এটা বানানো হচ্ছে। এই যে যে রংটা, সার্টেনলি এই রংটা খাবার উপযোগী না। আর খাবার উপযোগী না সেটা আরেক জিনিস। আরেকটা হচ্ছে রং দেওয়ার পর কেজিতে 40 টাকা বেড়ে যাচ্ছে। মানুষ কিন্তু ওই সাদাটা 105 টাকা কিনতে পারে, জি 105 টাকা কিনতে পারে, আর এটা কিনতে হচ্ছে তাকে 140 টাকা। তার মানে 35 টাকা সে ঠকে যাচ্ছে। কি দিয়ে ঠকে যাচ্ছে? তাও একটা আনঅথরাইজড কালার দিয়ে ঠকে যাচ্ছে। আবার কিসে ঠকে যাচ্ছে? ঠকে যাচ্ছে হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে। সরকারি চিনিটাকে চিনি বলে বিক্রি করছে। বুঝতে পেরেছেন? এই চিনি বিক্রির জন্যই ওনাকে অনেক বড় ফাইন করা উচিত ছিল আমাদের। আমরা তাকে সতর্ক করলাম ভবিষ্যতে আর এই জিনিস যাতে না ঘটে। সরকারি চিনি আরেকজন এসে আপনাকে বিক্রি করবে কিভাবে? সরকারি চিনি নিতে হলে আপনাকে জায়গা মতো যেতে হবে, ওদের স্পেসিফিক ডিলার আছে, ডিলারের কাছ থেকে নিয়ে আসবেন, তারপরে সেটা বিক্রি করবেন। যদি ব্রাউন চিনি বিক্রি করতে ইচ্ছা করে, র সুগার বিক্রি করতে ইচ্ছা করে, তাহলে চিনি খাদ্য শিল্প থেকেই আপনাকে সোর্স করতে হবে। এটা কথা বুঝতে পেরেছেন? স্যার এখন আমি একটা কথা বলছি, যেটা মনে হয়েছে যেমন সরকারি কিছু লোক আছে, পুলিশের লোক, তারপরে আপনার এই যে ভোটার গার্ডরা, আপনি আবার অন্যদিকে চলে গেছেন, আমরা সেই দিকে যাই নাই। না ওগুলা, ওটা তো বাদ, ওই subject বাদ, ওইটা যেটার গায়ের মূল্য টুল্য থাকবে না, সেটা বাহিনীরই হোক
সেটা রেশনের হোক যেটা হোক বিক্রি করতে পারবেন না, সহজ কথা। ঠিক আছে, ঠিক আছে। যে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝেছি। আপনাকে 1000 টাকা ফাইন কম করা হয়েছে, কিন্তু বিষয়টা হলো আপনাকে কত ফাইন করা হলো? 4000। আপনি সতর্ক হলেন, ওই জিনিসপত্র বিক্রি করা যাবে না। ক্লিয়ার? আপনাকে কি কি নির্দেশনা দিলাম? স্যার এই যে মালগুলা যেগুলো ব্যস্ত 1 নম্বর নির্দেশনা, মূল্য একটা সাদা কাগজের মধ্যে লাগাবেন। এখন নাই, সাদা কাগজ নাই, তো এখন মূল্য তালিকা আপনাকে দিতে হবে, নাহলে আবারও ফাইন অবশ্যই হবে। দেবো স্যার, এটা তো দেওয়াই। এখানে এখন একটা সাদা কাগজ এই মাথা ওই মাথা লাগান, লাগায় তারপরে নাম লেখেন। এটা কি লিখছেন এখানে? জামাল 24। এগুলি কি? এসে 28 ওই মিনিকেট এই চাউলের নাম আর কি। শুধু চালের নাম, চালের নাম একটা রেঞ্জ দেন। আপনি তো অনেক কিছু বিক্রি করেন, খোলা পণ্য, শুধু প্যাকেটজাত পণ্য না, কিন্তু শুধু খোলা পণ্যটা মূল্য তালিকা এখনই দিতে হবে। তারপরে ওই নকল চিনি বিক্রি করা যাবে না। বিদেশি কোনো পণ্য যিনি বিক্রি করতে আসবে তার ভাউচার রাখতে হবে। আমার দেশি জিনিস যেগুলি আছে, আমার বাংলাদেশের প্রোডাকশন, বাংলাদেশের বৈধ আমদানিকারকের পণ্য আপনি রাখেন, কোনো প্রবলেম নাই। কিন্তু বিদেশি জিনিস যখনই এই যে দুলাল ভর, তারপরে আপনার এই যে মাশরুম, যেগুলির কোনো ডিক্লারেশনই নেই গায়ে যে এটা কোথা থেকে উৎপাদন হয়েছে, কে এটা মোড়কজাত করেছে, এগুলি থাকলে অবশ্যই কি রাখতে হবে? এই কথা বলেন, কি রাখতে হবে? হ্যাঁ, নামও রাখতে মেমো রাখতে হবে। মূল্য তালিকা দিবেন, আর ওই যে ওগুলি নামান, ইসের থেকে নামান, শেলফ থেকে নামান এখনই।